হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি অনুপ্রভা চলে এসেছি আরও একটি নিউ ব্লগ নিয়ে। তো প্রতিদিনের মতো আমি সকালে কিন্তু বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি। এটাই হচ্ছে আমার প্রথম কাজ, আগে বিছনাটা গুছানো। তো ভাবলাম তো সুন্দরভাবে আমি বিছনাটা গুছিয়ে নিই। আর হচ্ছে এটা আরও 2 দিন আগের ব্লগ, এতদিন পরে আপলোড দিচ্ছি। তো দেখো আমি হচ্ছে মাত্র ঘুম থেকে উঠেছি, উঠে হচ্ছে বিছনাটা গোছাচ্ছিলাম। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো এটাই হচ্ছে আমার রিকোয়েস্ট তোমাদের কাছে প্রতিদিনের মতো। তো আমার কাছে কিন্তু বিছনা গুছানোটা মনে হয় অনেক বড় কাজ, কারণ আমি একদম পুরো বিছনাটা প্রতিদিন একদম ভালোভাবে তুলে বালিশ টালিশ সব কিছু নিচে নামিয়ে তারপরে কিন্তু গুছিয়ে থাকি। তো এখানে বসে বসে আমি মোবাইলটা একটু দেখছিলাম। তো এখন হচ্ছে চারিপাশ ভালোভাবে হচ্ছে গুছিয়ে রাখবো, কারণ আমাদের বাসায় কিন্তু ছোটো বাবু নেই, তবে আমার দিদির বাচ্চারা বাসায় আসলে তখন হচ্ছে বিছনাটা এভাবে টেনে টুনে সব কিছু এলোমেলো করে দেয়। তো এভাবে যার কারণে আমি খুব সুন্দরভাবে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। জানি না গুছানোটা কতক্ষণ থাকে। তো আসলে ওদের বাসা হচ্ছে আমাদের বাসার নিচে। তো ওরা হচ্ছে আমরা 3 তলায় থাকলে ওরা হচ্ছে এখন নিচের 1 তলায় ফ্ল্যাটে থাকে। তো যার কারণে হচ্ছে টুকুর চলে আসে আমার দিদির ছেলেরা। তো এসে হচ্ছে আমার রুমে আগে এই নাচবে বিছনার উপর। তো এভাবে হচ্ছে বিছনাটা এলোমেলো করে দেয়। তো যাই হোক, ছোট বড় হলে বুদ্ধি হলে আর করবে না। তো ওরা যতবার এলোমেলো করতে থাকে আমি গুছাতেই থাকি, বারবার গুছাতে থাকি, কারণ আমার কাছে কিন্তু এলোমেলোর মধ্যে শুয়ে থাকা একদমই পছন্দ না, তার জন্য। তো অনেক কথাই বলে ফেলেছি। এবার দেখো আমি সুন্দরভাবে বালিশগুলো রেখে দিয়েছি, কোল বালিশটা রেখে দিয়েছি। আর এই কোল বালিশটা নিয়ে আমার আর তোমাদের ভাইয়ার মধ্যে অনেক ঝগড়া চলে। তো হচ্ছে আমার পুতুলটা যেহেতু এখন আমি তুলে রেখেছি, তো কোল বালিশটা আমার লাগেই। পুতুলটা আসলে তুলে রাখার কারণ হচ্ছে পুতুলটা প্রচুর হচ্ছে আর ময়লা হয়ে যায়, যেহেতু লাল কালার, তো ময়লা হবে। তার উপর হচ্ছে লালের উপর কিন্তু সাদাও আছে একটু। আর হচ্ছে এটা হচ্ছে সেলাইটা একটু যার কারণে ছিঁড়ে যায়। তো এর মধ্যে আমি কিন্তু নাস্তাটাও করে নিয়েছি, যেটার ভিডিও ক্লিপ একদমই নেওয়া হয়নি। তো আজকে রান্নাবান্নার আছে হচ্ছে আলুটা রান্না করব নর্মালি, আজকে একদম নর্মালি। তো এখানে হচ্ছে তেজপাতার ফোড়ন দিয়ে আমি আলুটা হচ্ছে রান্না করব। তো প্রথমে একটু তেলের মধ্যে অল্প ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি। তো লবণটা আসলে প্রথমে অল্প করেই দিই, লাস্টের দিকে কম হলে আমি আবার দিই, কারণ প্রথমে যদি একদম বেশি করে দিয়ে দিই তো পরে তো আর লবণটা একদম বেশি হয়ে যাবে। তার কারণে আমি প্রথমে অল্প করে দিই, পরে লাগলে আর একটু বাড়িয়ে দিই। তো এবার হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে আমি এগুলো একটু নেড়ে ভেজে নেব। চলো এবার তোমাদের সাথে আমার প্রতিদিনের মতো কিছু কথা শেয়ার করি। আচ্ছা তোমরা বলো, সংসারে সব দায়িত্ব কি নারীদের বা একটা মেয়ের? আর কারো কি কোনো দায়িত্ব থাকে না? আমার মনে হয় সংসারে যারা রয়েছে প্রতিটা ব্যক্তিকে কিছু দায়িত্ব পালন করা উচিত। কিন্তু অনেকে ভাবে সংসারে সব দায়িত্ব মেয়েদের, মেয়েরা সংসারে এসেছে কেন সব কিছুই মেয়েদের করতে হবে, কর্তব্য দায়িত্ব সব ওকে পালন করতে হবে। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আসলে সবারই কিন্তু উচিত অল্প অল্প করে সংসারে সব কিছু ভাগযোগ করে নেওয়া। আমি তো এমন করি। আসলে আমার ব্যাপারটা বলতে গেলে আমিও কিন্তু, তোমাদের দাদাভাই আমাকে অনেক বেশি হেল্প করে। আর হচ্ছে আমি প্রতিদিন সকালে বিছানাটা তুললে রাতে ঘুমানো যাওয়ার সময় ও হচ্ছে বিছানাটা গুছিয়ে দেয় বা বিছানাটা করে দেয়। আর আমার একদমই আমি অত বেশি কাজও করতে পারি না বা অত বেশি কাজও করি না। তো টুকিটাকি তারপর হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকরা, মানে আমার শাশুড়ি মাও অনেক বেশি হচ্ছে করে। তো আমার চেয়েও বেশি উনি করে, প্রায় সময় রান্নাবান্নাটা উনি করে। আমি আসলে কম রান্নাবান্নাই করি, যার কারণে ভিডিওতে তেমন একটা রান্নাবান্না দেখাতে পারি না বা দিতে পারি না। তো তোমাদের ভাইয়ার কথা বলতে গেলে ও আসলে আমার রুমের এই যে সব কিছু গুছানো গাছানো, বা ও তো আসলে ফ্রি থাকে না প্রায় ফ্রাইডে যেদিন,
ফ্রি থাকে ওই দিনই হচ্ছে আমাকে অনেক বেশি হেল্প করে সব কিছু গুছানো গাছানো, তারপর হচ্ছে সব কিছু ভালোভাবে ক্লিন করা। হয়তো আমরা দেখা যায় কি প্রতি ফ্রাইডে আমাদের এখানে গুছিয়ে থাকি সব কিছু ভালোভাবে, একদম ভালোভাবে ঝাড় দেওয়া বা পুরো রুমটা কিন্তু ওই দিনেই ক্লিন করি একদিনে, বা ধোয়া সব কিছু বেডশিট টেডশিট প্রায় সব কিছু ও করে। আর প্রতিদিনে ধরতে গেলেও তো বাসায় থাকে না, তো সকালের বিছনা টিছনা সব কিছু আমি গুছিয়ে নিই। আর সংসারের কাজ তো আমাকেই করতে হবে বা আমার শাশুড়ি করে, তো ওগুলোর কথা বাদ দিলাম। টুকিটাকি যেমন হচ্ছে রাতের বিছনাটাও করে দেয়, তো এইভাবে কিন্তু ও করে। তো কার কার হাজব্যান্ড তেমনই অবশ্যই কমেন্টে জানিও। আমার আমার মতে হচ্ছে অনেকে ভাববে যে কেন করবে, পুরুষরা কেন করবে। তো আমার কথা হচ্ছে আসলে সব কিছু দায়িত্ব কর্তব্য সবারই পালন করা উচিত। তোমাদের ভাইয়া যেমন করে, তো হচ্ছে একটা সংসার কিন্তু দায়িত্ব শুধুমাত্র নারীদের থাকে না, নারীর পাশাপাশি কিন্তু একটা পুরুষেরও কিন্তু সংসারের হালটা একটু ধরতে হয়। তো সবারই উচিত তার স্ত্রীকে একটু হেল্প করা, কাজে সাহায্য করা। তো এটা হচ্ছে অনেকের কাছে পছন্দের বিষয় বা অনেকের কাছে একটু অপছন্দের বিষয়, তো আমার কাছে এটা হচ্ছে ম্যাটার করে না। তো আমার ভালো লাগলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আরেকটা সংসারে কিন্তু সবারই কিছু কিছু দায়িত্ব নেওয়া উচিত। তো দেখো আমি কিন্তু আলুটা এভাবে রান্না করে নিয়েছি, মরিচ জিরা বাটা পেঁয়াজ বাটা সব কিছু কষিয়ে তারপর জল দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে রান্না করবো একটু ঢেঁড়সের তরকারি। তো এখানে আমি হচ্ছে ফোড়ন দিয়ে দিয়েছি ঢেঁড়সের মধ্যে, কড়াইয়ে প্রথমে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই কড়াইটা না আমার চুলার চেয়েও বেশি বড়, তো যাই হোক। তো এখানে হচ্ছে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। চিংড়ি মাছটা দিয়ে আমি এখন একটু হালকা হচ্ছে ভেজে নেব। আর এই ঢেঁড়সের তরকারিটা আমি নর্মালি রান্না করব আসলে কিছুদিন। আমাদের বাসায় সবাই একটু মোটামুটি এখন বর্তমানে অসুস্থ, তাই একটু গ্যাস্ট্রিকেরই সমস্যা সবার প্রায়, বা এক একজনের এক এক সমস্যা, তাই আমি একটু চেষ্টা করতেছি কম তেল মশলায় নর্মালি কিছু রান্না করতে, তার জন্য ঢেঁড়সের তরকারিটাও ওইভাবে রান্না করছি। তো এখানে হচ্ছে এখন চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি, আর হচ্ছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু হলুদের গুঁড়ো। তো দিয়ে আমি এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো, আর ঢেঁড়সটা কিন্তু এভাবে নর্মালি রান্না করে কে কে খেয়েছো অবশ্যই জানিও। এভাবে নর্মালি রান্না করে খেতেও কিন্তু অনেক বেশি মজা। আসলে সব তরকারি যে মশলা বা সব কিছু ভালোভাবে দিয়ে যে তরকারি মজা হতে হবে এমন কিন্তু না, অনেক সময় কিন্তু দেখা যায় কি নর্মাল তরকারিও অনেক বেশি মজা হয়। তো এখানে হচ্ছে আমি এরপর ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি, আর ঢেঁড়স কিন্তু আমি আগে ধুয়ে তারপরই কেটেছি। তো এবার হচ্ছে ঢেঁড়সটাকে একটু হালকা ভেজে নিচ্ছিলাম, কারণ ঢেঁড়সটা একটু ভেজে নিলে ভালো হয়। তো অনেকে এমনিতে আলাদাভাবে তেলে ভেজেও রান্না করে, আসলে আমি ওরকম না, আমি একেবারেই রান্না করে ফেলতেছি। তো এখানে হচ্ছে আমি এবার জিরা বাটা আদা বাটা এসবই দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে দিয়ে খুব ভালোভাবে আবারও একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এটা একদমই নর্মালি বলা যায়, একদমই নর্মালি। তো তোমরা একবার এভাবে রান্না করে দেখো, আসলে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো এখন হচ্ছে এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা আমি আমাদের পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাসায় আসলে ছোটো বাবু নেই, তাই ঝালটা একটু আমরা বেশি পরিমাণে দিই। আসলে ঝাল ছাড়া কিন্তু আমাদের বাসায় একদমই চলে না। এবার একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, কারণ পানিটা দেওয়ার কারণ হচ্ছে নিচে যাতে আবার পুড়ে না যায়, তার কারণে কিন্তু পানিটা দেওয়া হয়েছে। পানিটা দিয়ে কিন্তু এখন হচ্ছে ভালোভাবে নেড়ে নেব। তো তোমাদেরকে বলছি, সংসারে আসলে সবারই সব কিছু দায়িত্ব কর্তব্য পালন করা উচিত, বা ভবিষ্যতের কথাও সবারই ভাবা উচিত। টাকা পয়সা সবারই সঞ্চয় করা উচিত, এটা তো আমি সবসময় বলি। তো আসলে অনেকের হয়ে ওঠে না, জানি সংসারে আসলে টাকা পয়সাটা হচ্ছে অনেক কষ্ট করে ম্যানেজ করে জমাতে হয়। তো আসলে এই বিষয়ে আর কিছু বলছি না। আমার ঢেঁড়সের তরকারিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্নার কালারগুলো কেমন এসেছে জানিও। তো খেতে কিন্তু ভালোই লেগেছিল। তো এরপর একটু ফ্রুটস খেয়েছিলাম। আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।